বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যেখানে মেঘনা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে, সেই অনন্য দ্বীপ ভোলা। এটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা, যা কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ নামে পরিচিত। এই জেলার চরফ্যাশন উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হল চর কচ্ছপিয়া ঘাট। এটি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং এক জীবন্ত সংস্কৃতির প্রতীক। প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চর কচ্ছপিয়া ঘাটে শুরু হয় কর্মচাঞ্চল্য। হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই ঘাট এলাকা। ভোলা ও পটুয়াখালী জেলার বেশ কিছু দুর্গম চর, বিশেষ করে ঢালচর, চরপাতিলা, চর কুকরিমুকরি, চরতারুয়া ও চরমন্তাজ যাওয়ার ট্রলার বা ছোট লঞ্চগুলো এই ঘাট থেকেই যাত্রা শুরু করে এবং ফিরে আসে। যারা ভোলা থেকে চর কুকরিমুকরি, চরতারুয়া, চরপাতিলা বা চর আন্ডা বা চর বেস্টিন ভ্রমণে আসেন, তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে এই ঘাট থেকেই স্পিডবোট ও ট্রলারের ব্যবস্থা করতে হয়। এই ঘাট শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, এটি একটি স্থানীয় জেলেদের জন্য গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে নৌকা ও ট্রলার মেরামত থেকে শুরু করে জাল সহ প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায়। মাছ বিকিকিনি এবং ব্যবসায়ীদের কর্মব্যস্ততা সবকিছু মিলিয়ে তৈরি হয় এক অপরূপ দৃশ্য। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলেরা মাছ ধরায় ব্যস্ত থাকেন। তাদের জীবনযাত্রার এই ছবি শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিত। প্রকৃতির অপরূপ লীলা খেলা এখানে চোখে পড়ে। একদিকে নদীর অফুরন্ত জলরাশি, অন্যদিকে সবুজ বনানীর সমারোহ। বিশেষ করে সূর্যোদয়ের সময় এই দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। পর্যটকদের কাছে তাই দিন দিনই স্থানটি জনপ্রিয় হয়ে উঠছে। এই ঘাটের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল নৌ যোগাযোগ ব্যবস্থা। ছোট নৌকা থেকে শুরু করে বড় ট্রলার পর্যন্ত নানা ধরনের জলযান এখানে দেখা যায়, যা স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে। সরকারি উদ্যোগে চর কচ্ছপিয়া ঘাটের তেমন কোনো উন্নয়ন এখনো চোখে পড়েনি। নদীর তীর সংরক্ষণ, পর্যটন সুবিধা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যদি প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে স্থানটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে। চর কচ্ছপিয়া ঘাট কেবল একটি নদীবন্দর নয়, এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জীবন, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয়। এখানকার মানুষের জীবনধারা, তাদের সংগ্রাম এবং সাফল্য আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।